হ্যালো বন্ধুরা, আমি এখন দেখাতে চলেছি ট্যাক্স রোলিং। তো বন্ধুরা, আপনারা ক্যামটাসিয়া 9 কিভাবে ট্যাক্স রোলিং করবেন সেটি আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস এবং ভালোভাবে দেখাবো। তো বন্ধুরা চলুন, আপনারা আমার পর্দার মধ্যে যেটা দেখলেন যে টেক্সট, আমি এটা জাস্ট সিম্পল করেছি আপনাদের দেখানোর জন্য। তো আমি আপনাদেরকে এটার পুরো ডিটেলস দেখাই দেব যে আপনারা কিভাবে ট্যাক্স রোলিংটা আমি করেছি এবং কিভাবে আপনারা আরো সুন্দরভাবে করতে পারবেন। এটার পুরো ডিটেলস আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো চলুন আমরা দেখি এটা কিভাবে সম্ভব। তো আমি এখানে দেখুন, আমি যেটা করেছি, আমি এটাকে সম্পূর্ণরূপে ডিলিট করে দিচ্ছি। এখানে আমি অল্টটা ধরে এই চেপলাম, এখানে আমি ডিলিট করে দিলাম। আমার কাছে এখানে ছবি একটা মিউজিক আছে, তো আপনারা যদি চান আমি সেটাও ডিলিট করে দিলাম। তো এখন আমরা আসি, এখন আমি আমার এখানে কিছু নেই। তো আপনারা এখানে প্রজেক্ট সেটিং করে নেবেন আশা করি। তো আমার এখানে প্রজেক্ট সেটিং করা আছে। তো প্রথমে আমি একটা ছবির উপরে যেটা ট্যাক্স রোলিং করব সেই জন্য আমি একটা ছবি নিয়ে আসবো। এখানে আমি যে কোনো একটা ছবি নিতে পারি, যে আগের ছবিটা নিয়েছিলাম সেটাই নিতে হবে এমন কথা নেই। ধরুন আমি আগের ছবিটাই নিচ্ছি। ছবিটাকে জাস্ট একটু আমি আমার এটার নিচের টাইমলাইনে নিয়ে আসলাম, একটু উপরেরটাতে নিলাম। এখন এখানে ছবিটাতে আমি জাস্ট একটু বড় করে নিলাম, যেন আমি ছবিটা বড় করে নিয়েছি। তো এখন এই ছবিটার আমি একটু ডিউরেশনটা একটু বড় করে নেব। এটা 5 সেকেন্ড থাকে, তাই এটাকে আমি দেখুন এখানে 5 সেকেন্ড আছে। তো এখান থেকে আমি এটাকে 25 সেকেন্ড অথবা 20 সেকেন্ড করে নেব। তো আমি এটাকে 25 সেকেন্ড করে নিয়েছি, এখানে কিছু নেই। তো এখন যেটা করতে হবে যে আমি নিচ দিয়ে একটা বর্ডার, একটা যে কোনো আমরা ছবিতে বা টিভির অনেক শোতে আমরা দেখি যে নিচ দিয়ে একটা লাইন যায়। তাহলে সেই লাইনটা কিভাবে যায়, আমরা প্রথমে এই লাইনটা অ্যাড করতেছি। তো এই লাইনটা অ্যাড করার জন্য প্রথমে দেখুন এখানে আমাদের একটা ভিন্ন কালার আছে। তো এই কালারটা থেকে আমরা যদি ট্যাক্স নিয়ে আসি, দেখুন এখান থেকে আপনারা অ্যানোটেশনে যাবেন। অ্যানোটেশনে যাওয়ার পরে এখান থেকে একটা ট্যাক্স লাইন নিয়ে আসবেন। তো আমি এখান থেকে ট্যাক্স লাইনটা বড় করে দিয়েছি। তো এটাকে অত বেশি বড় করার কোনো প্রয়োজন নেই। তো আমি তারপর 10 সেকেন্ড বা 12 সেকেন্ড রাখছি। তো যেহেতু আমরা নিচেরটা ফিট করবো, তাহলে নিচেরটা দেখুন এখান থেকে আমরা এটা টেনে বড় করে দিলাম। তো আমি এখানে কি ট্যাক্স দেব, তো এখান থেকে ট্যাক্স আমি সাধারণত আপনাদেরকে দেখার জন্য আমি শুধু জাস্ট এটুকু লিখে রাখছি। এটা আমি কপি করে নিয়ে এসে বসিয়ে দিলাম। এখানে ট্যাক্সটা অনেক বড়, তাই 2 ভাঁজ হয়ে গেছে। তো এটা আমি টেনে ধরে বড় করে দিচ্ছি, যেন আমার এটা একভাবে মানে এক লাইন আমাকে শো করে দিতে হবে। দেখুন এখন আশা করি আমার পুরোটাই এক লাইনে শো করছে। আমার এদিকে বাইরে যত দূরে যাক না কেন কোনো সমস্যা নেই। তো যখন এটা আপনার বাইরে যাবে, এতে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই। তো আপনাকে এখানে জাস্ট একটু আপনি কতটুকু বড় রাখবেন বা কতটুকু ছোট রাখবেন এইটুকু খেয়াল রাখতে হবে। তো আপনার লেখাটা যদি এখানে ফুটে ওঠে, তাহলে আপনার আর কোনো কিছু শেডো দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনি মনে করেন যে আমার নিচে একটা শেডো দিলে একটা খুব ভালো লাগবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা লাইনের লেখার নিচে আপনি জাস্ট একটা হালকা একটা হাইলাইট দিতে পারেন। তো হাইলাইটটা দিতে চান, আপনাদেরকে দেখে রাখি আমি যে এরকম একটা ধরে নেন, আপনি এখানে একটা হাইলাইট দিচ্ছেন। তো হাইলাইটটা যেটা কালার এখানে বোঝা যাচ্ছে না, তো এই কালারটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো দেখুন এই কালারটাও ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তো আরো যদি দেখা যায়, তো এখানে আরেকটু লেখাটা ফুটে ওঠার জন্য দেখুন এখানে জাস্ট সিম্পলি এরকম শো করবে। তো আমরা যদি এটাই দেই কথা, তাহলে এটা আমরা এখান থেকে আমাদের লেখার নিচে আমরা দিয়ে দিলাম। তো দেখুন এখন আমাদের যে লেখাটা স্ক্রলিং হবে, তো সেটা একটু ভালোভাবে আরেকটু বোঝা যাচ্ছে।
তো আগেরটা থেকে আরেকটু ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো এভাবে করে আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখন আমি জাস্ট এই লেখাটাকে সমান করে নিয়ে নিলাম। তো আমরা দেখি যে আমাদের উপর নিচে কোনো সমস্যা আছে কিনা। তো কোনো সমস্যা নেই। তো এখন আমরা আমাদের লেখার মধ্যে অ্যানিমেশন করব। তো এটা অ্যানিমেশন করার জন্য আমরা প্রথম যে আমাদের লেখার যে টাইটেল বারটা আছে সেখানে আমরা সিলেকশন করব এবং দেখুন এখানে অ্যানিমেশন নামে একটা অপশন আছে। এই অ্যানিমেশন অপশনে যাব। এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন অটোমেটিক দেওয়া আছে। তো এখানে আপনারা একটু যদি মাউস পয়েন্টার ধরে রাখেন তাহলে দেখুন এখানে কোনটা কিভাবে অ্যানিমেশন হবে এটা আপনাকে অটোমেটিক দেখাবে। তো আমরা এইসব অ্যানিমেশন নিব না, আমরা এখান থেকে কাস্টম অ্যানিমেশন সেটিং করব। এখন আমরা এখানে যে অ্যানিমেশন করব এটা অ্যানিমেশন করার জন্য এখানে দেখুন ভিডিও যে ভার্চুয়াল কোড এখানে প্রপার্টিজ আছে। তো এই প্রপার্টিসে আমি ক্লিক করলাম। এখানে প্রপার্টিসে ক্লিক করার পরে দেখুন এখানে আমার যে ভিজুয়ালটা আছে এটা এই পর্যন্ত যদি আমি দেই তাহলে এখানে আমার 2020 পিক্সেল এটা আমার এদিক পর্যন্ত আছে। এখন যদি আমি ধরুন আমাকে আগে এই হিসাবটা জেনে নিতে হবে, এটা আমি যদি পুরোটাই এদিকে পাঠিয়ে দেই তাহলে এই পর্যন্ত যদি যায় তাহলে 2019.7 অর্থাৎ আমি 2021 পর্যন্ত দিতে পারতেছি। তো বন্ধুরা আমি আগে প্রথমে এটা পুরোটাই আমার ভিডিও স্ক্রিনের বাইরে নিয়ে নেব। তো এখন নেওয়ার পরে আমরা এখান থেকে অ্যানিমেশন কাস্টম অ্যানিমেশনটাকে ড্র্যাগ করে আমাদের লেখার উপরে ছেড়ে দেব এবং এটাকে আমরা সিলেকশন করব। দেখুন সিলেকশন করলে হলুদ হবে। এখন হলুদ হওয়ার পরে দেখুন এখান থেকে আমাদের যে এটা যে কাস্টম অ্যানিমেশনের যে লাইনটা এটা পজিশন, আমাদেরকে এই পজিশন থেকেই অ্যানিমেশন করতে হবে। তো এই পজিশনে আমরা এদিকে পুরোটাই যখন বাঁ দিকে দিয়ে দিয়েছিলাম তাহলে আমাদের এখানে শো করছিল হচ্ছে -19.7। তো আমরা ইচ্ছে করলে আমাদের সেই জিনিসটা যেটুকু আমরা দেখছিলাম আমরা সেটাই দিতে পারি। এখানে আমরা যদি এখানে মাইনাস দেই তো আমরা এখানে 0.5 আছে, আমরা 5টা কেটে দিতে পারি, তাহলে 3 থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। তো আপনারা এখানে দেখুন একটু ভালো করে আমি কি করেছি, জাস্ট উপরেরটাতে মাইনাসটা বসিয়ে দিয়েছি কারণ আমার এখন এটা পুরোপুরি বাঁ দিকে চলে যাবে। তো এখন আমি যদি ইন্টার দেই বা বাইরে ক্লিক করি দেখুন আমার এটা চলে আসছে। আমি এখানে যে সিলেকশন করে এটা দেখি তাহলে দেখুন আমার লেখাটা এখন ফুল আমার স্ক্রিনের বাইরে এদিকে চলে গেছে, বাঁ দিকে চলে গেছে। তো এখন আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে আমার এটাকে বড় করে দিচ্ছি। বড় করতেছি এই জন্যই যে আমি এটা এখন অ্যানিমেশনটা পুরোটাই আমার শো করবে। তো দেখুন আমার লেখাটা খুব সুন্দরভাবে স্মুথলি যাচ্ছে। আপনারা যখন ভিডিও রেন্ডারিং দেবেন তখন সেটা আরো স্মুথ এবং সুন্দরভাবে যাচ্ছে এটা দেখা যাবে। তো বন্ধুরা আমি আশা করি বুঝতে পারছেন আপনার মনে হয় যে তাহলে আপনাদেরকে এটাকে কি করতে হলো, আমাদের পজিশনে অ্যানিমেশন করতে হবে। তো এইভাবে আপনারা যে কোনো পজিশনে এখন যদি আপনারা মনে করেন যে এটাই আমি কপি করলাম, আমি উপরের দিকে লেয়ারে নিলাম, ধরুন এটা এখানে রাখলাম আর এটাকে আমি পরের লেয়ারটাকে চোখ বন্ধ করে দিলাম। এখন আমার এই লেয়ারটা এখানে আছে। তো এখন আমি যদি এই লেয়ারটা যে এখানে আছে তো এটা এখানে আমার এটা এখন ডান দিকে যাবে, অর্থাৎ আমি এটাকে ডান দিকে পাঠানোর জন্য আমি এইদিকে রাখলাম বাইরের দিকে। তো এখানে হচ্ছে -19.7। তো আমি এখন যদি ডান দিকে এটাকে পাঠাতে যাই তো এখানে জাস্ট আমি এখানে রাখলাম। এখন আমার এই লেখাটা আমি আমার স্ক্রিনের বাইরে পাঠাইলাম, এটাকে একটু উপরে নিয়ে নিলাম
আর এখান থেকে আমি কাস্টম অ্যানিমেশন নিয়ে আসলাম, এখানে অ্যানিমেশনটা সিলেকশন করলাম, এখান থেকে আমি এটাকে মাইনাসটা কেটে দিলাম, এখানে 0 দিয়ে দিলাম, পর আমি এটাকে টানিয়ে দিলাম। এখন যদি আমি চালু করি তো দেখুন দুইটা দুই সাইড দিয়ে যাচ্ছে, অনেক সুন্দরভাবে আমরা স্ক্রলিং দেখতে পেলাম। তো বন্ধুরা আমরা এটা দেখলাম হচ্ছে এদিক ওদিক যাচ্ছে। তো এখন আমরা চাচ্ছি উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরের দিকে যাবে। তো এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদেরকে আবারও আমাদের একটা টেক্সট লেয়ার নিয়ে আসতে হবে। তো টেক্সট লেয়ার দেখুন এখানে কিন্তু একটা আছে, এখানেও আছে, এখানেও আছে। তো আমরা এখান থেকে যদি অল দেই তাহলে এখানে দেখুন যে অনেকগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা কিন্তু ব্ল্যাঙ্ক না, এটা হচ্ছে পিএনজি মোড, অর্থাৎ এটা কোনো নিচে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আর এই সাদাটা দেখতে পাচ্ছেন এটাতে ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি এখান থেকে আবার একটা টেক্সট লেয়ার নিয়ে আসলাম, এটাকে আমি 10 সেকেন্ড করলাম। তো এখন আমি এটাকে জাস্ট কপি করলাম। তো আমি এটা এখানে না দেখাই, আপনাদেরকে ওর উপরে দেখাচ্ছি। তো আমি এখানকার যে দেখুন চোখগুলো আছে, আমি সেই চোখগুলো বন্ধ করে দিচ্ছি, তাহলে আর সেটা দেখা যাবে না। তো এখন আমি এটাকে জাস্ট বড় করে দিচ্ছি। এখন এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার জন্য আমি জাস্ট একটু ছোট করে নিলাম। তো এখন আমার এখানে লেখাগুলো দেখুন সাদা, আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমার সূর্যের আলো আছে, তাই সেই ক্ষেত্রে এটা একটু বোঝা যাচ্ছে না। তো আমি লেখাটাকে কালার চেঞ্জ করার জন্য দেখুন এখানে সাদা আছে, তো অফ হোয়াইট আছে, তো এখানে আমি এটাকে লাল করে দেব। তো আমি এখান থেকে লাল করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার ফন্টটা রেগুলার আছে, আমি ফন্টটা একটু চাচ্ছি বোল্ড করে দিতে, তাহলে আমার লেখাটা বড় করে দেখা যাচ্ছে। তো যখন বোল্ড করে দিলাম, তো দেখুন আমি এখানে স্ক্রিনে সমান করে নিয়েছি। এখানে স্ক্রিনে সমান করে নিলাম। তো এখন আমি চাচ্ছি যে আমি এটা সমানভাবে অ্যানিমেশন করব। এটা উপরের দিকে যাবে অথবা নিচের দিকে আসবে। ধরুন আমরা সাধারণত দেখি নিচ থেকে উপর দিকে যায়, তাহলে আমাদেরকে আবারও এখানে দেখুন কোথায়, এখানে প্রপার্টিসে আসতে হবে। তো এখানে প্রপার্টিসে যখন আসলাম, তো দেখুন আমাদেরকে খেয়াল করতে হবে যে এটার পজিশন কোনটা। এটার পজিশন হচ্ছে দেখুন নিচেরটা। তো দেখুন আমি নিচেরটা যখন এদিকে সরাচ্ছি, তখন দেখুন এইভাবে করে 720 পর্যন্ত আমার এখানে আছে। এখানে কিন্তু আমার 720 শো করছে। এই যে দেখুন আমি এখানে যদি রাখি, দেখুন এখানে 720 পিক্সেল আমাকে এখানে বসিয়ে দিতে হবে, তারপরে আমার এই লেখাটা উপরের দিকে চলে যাবে। তো এটা যদি আবার আমি মাইনাস দিই, তাহলে সেটা উপর থেকে নিচের দিকে যাবে। তো এখন আমি জাস্ট এটা নিচের দিকে রাখলাম। দেখুন এটা নিচের দিকে যখন রাখি তখন এটা মাইনাস শো করতেছে। তো বন্ধুরা আমি আমার এটা নিচের দিকে রাখলাম, রাখার পরে এখন আমি আবারও অ্যানিমেশন কাস্টম অ্যানিমেশন নিয়ে আসবো। তো এখানে আমার অ্যানিমেশনে যাওয়ার পরে কাস্টম অ্যানিমেশন এবারটাকে টানে ধরে আমার সে টেক্সটে নিয়ে আসলাম। নিয়ে পরে এখানে সিলেকশন করলাম, করার পরে এখানে দেখুন 720 মাইনাস দেওয়া আছে, জাস্ট আমি এটাকে মাইনাসটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে প্রিন্টার দিয়ে দেবো। এখন দেখুন এটা যদি আমি সিলেকশন দেখাই আপনাদের, তাহলে এই লেখাটা আমার উপরের দিকে চলে গেছে। তো আমি এটাকে এখন বড় করে দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এখানে চালু করি, দেখুন সুন্দরভাবে লেখাটা উপর থেকে নিচে, নিচে থেকে উপর দিকে যাচ্ছে। তো এইভাবে করে আপনারা অনেকভাবে অ্যানিমেশন করতে পারেন আপনাদের প্রয়োজন মতো। আপনারা যদি মনে করেন যে না আমি উপর থেকে নিচে দিকে যাচ্ছি, নিচ থেকে উপর দিকে যাচ্ছি, তো এটা আপনারা ইচ্ছে করলে করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে শুধু এটাই দেখাইলাম। এখন মনে করেন যে আপনারা যদি তিনটাই একসাথে চালু করি, এখানে দেখুন এটা দেখুন, তো জাস্ট এখন
দেখছেন সুন্দরভাবে আমাদের অ্যানিমেশন হয়েছে। তো বন্ধুরা এখানে যদি এখন আপনারা সাউন্ড সেটিং করতে পারেন, অথবা আপনারা যদি চান যে আমার এটা পুরোপুরি ভিডিওতে চলতেই থাকবে, তাহলে আপনারা এই 3টা লাইন বা এই লেখাগুলো যেগুলো আমরা অ্যানিমেশন করলাম এটা কপি করবেন। কপি করার পরে এখানে জাস্ট পেস্ট করে সুন্দর করে এইটার সাথে যোগ করে দিবেন। যোগ করে দেওয়ার পরে আমাদের যে আগের যে লেয়ারগুলো আছে সেগুলোকে আপনারা এখান থেকে টান দিয়ে নিয়ে আসতে দেবেন। তো এখানে এই লেখার সাথে একটা মিউজিক আপনারা দিয়ে দিবেন, তাহলে সেই মিউজিকটার সাথে আপনাদের লেখাগুলো বলে খুব ভালো লাগবে। তো আপনি এখান থেকে একটা মিউজিক সেট করে দিতে পারতেছেন। মিউজিকের অংশটা বাকি করে কেটে দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমার ভিডিওর উপরে পিকচার আছে সেক্ষেত্রে আমার নিচের পিকচারটা শো করতেছে না, তাতে সমস্যা নেই। তো এখন আমি যদি জাস্ট আপনাদেরকে দেখাই তাহলে দেখুন দেখছেন এটা অল টাইম চলতেই থাকবে। তো বন্ধুরা এইভাবে করে আপনারা আপনাদের ভিডিওতে আপনারা এইভাবে সুন্দর করে টেক্সট অ্যানিমেশন করতে পারবেন, রোলিং কিভাবে। তো বন্ধুরা আমি আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন। যদি কখনো বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি আপনার ফেসবুক বা অন্যান্য প্রোফাইলে শেয়ার করবেন। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি ততদিন ভালো থাকবেন।